সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। বন্যপ্রাণ সংরক্ষণকারী এবং পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস এবং রাজু কোটালের ঐক্রান্তিক প্রচেষ্টায় এবং নাছোড়বান্দা মনোভাবের জোরে অবশেষে রূপনারায়ণ নদীর মৃত মাছের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করলেন মৎস্য দপ্তরের কর্মীরা। পরিবেশ কর্মী রাজু কোটাল মৃত মাছের নমুনা তুলে দিলেন। মরে ভাসতে তো সেই মাছ কিন্তু ইতিমধ্যে আমাদের ফিশ ডিপার্টমেন্টের অধিকার করে এসেছেন, তো সেই মাছ কিন্তু আমরা ইতিমধ্যে তুলে দিচ্ছি। বাকিটা বিস্তারিত ওনারা খতিয়ে দেখবেন কেন মরছে বা কী কারণে মরছে। হাওড়া জেলার জীবন জীবিকা পরিবেশ বাস্তুতন্ত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপনারায়ণ নদী। গত 29শে জুন হঠাৎই মানকুর বাক্সি সংলগ্ন এহেন গুরুত্বপূর্ণ রূপনারায়ণ নদীর বুকে ভেসে উঠতে দেখা যায় প্রচুর মরা মাছ। ঘটনাস্থলে পৌঁছান পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রাজু কোটাল। চিত্রক প্রামাণিক জানান, চেঙো মাছ সহ চিংড়ি ছোট ছোট পোনা মাছ মরে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন অপেক্ষা রিপোর্টের এবং পরবর্তী পর্যায়ে প্রশাসন এবং পরিবেশ কর্মীরা কি পদক্ষেপ নেয় তা দেখার। রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেঙ্গুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি। এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে। তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি, এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ, যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে, তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে। তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে, একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে, সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছ